এই শোন, এখন তোকে আমাকে বিয়ে করতে হবে। তোকে আমি বিয়ে কিভাবে করব? তুই তো একটা হিজড়া, আমার বউ সালপল নেই, আমি তোকে বিয়ে করব? এতটা দিন যে তুই আমার সর্বনাশ করেছিস, সেই সর্বনাশের দায়িত্ব কে নেবে তোর? দেখ, ওসব তুই ভুলে যা, আমি ভুলে গেছি, তুইও ভুলে যা। আমার বউ সালপল আছে, আমার মতো আমার ছেড়ে দে তুই। ঠিক আছে, আমি তো পারবো না, এতদিন যে আমার সর্বনাশ করেছিস এটার কি দায়িত্ব? তোকে আমাকে বিয়ে করতেই হবে। আমার পক্ষে আমাকে তোকে বিয়ে বিয়ে করা কর। সম্ভব না, তুই যা। আমি তোকে অনেক ভালোবাসি, দেখ মৃদুল, তোকে আমি অনেক ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচবো না, জানিস? সেই ছোটবেলা থেকে তোকে আমি ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচবো না মৃদুল। তুই আমাকে বিয়ে কর মৃদুল। দেখ, তুই জ্ঞান করিস নি ভাই, তুই যা। তখনকার সময় এখনকার সময় রাত দিন তফাৎ। তোকে অনেক ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তোকে আমি। এছাড়া আমি অনেক কিছু করবো না। যদি বিয়ে আমি না করিস তাহলে কিন্তু আমি মেম্বারকে বিচার দিব। তুই কালকে আমি বিচার দেবো তোর নামে। যা পারিস ভাই কর গা, তাতে তুই তুই আমার ছাড়। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, তোকে আমি অনেক ভালোবাসি। তোকে মেম্বারকে চাইতে হবে, তোকে চাইতে হবে। এই তোর বোতাম ওইখানে কে? খোল। আর চশমা কি? খোল। দেখছেন মেম্বার সাহেব কত বড় বেয়াদব? এই তোর ক্যাপ ওরকম কে? ব্যবসা কর। কত বড় বেয়াদব! মেম্বার সাহেব, ওর একটা বিচার, সূক্ষ্ম বিচার চাই আমি। আমার একটা বিচার করেন। তোর একটা কাজ করেছে, আপনি একটা বিচার চাই। আমি একটা সূক্ষ্ম বিচার চাই, একটা বিচার করেন। আসলে তোর নামে যে কমপ্লেন গুলো আমার কাছে আসলো, এগুলো আমি কি শুনতেছি কি? আমি তো জানতাম তুই একটা ভালো ছেলে, তুই বিয়ে করছিস, তোর বউ আছে, বাচ্চা আছে, আর তুই এটার সাথে কি করছিস এগুলা? কি তোর এত বড় আসপর্দা কোন দিন আসে? আমার কাছে কি আসলে? আমি কি দেখলাম এগুলো? কি বিচার শুনতেছি এগুলো? তুই সাথে কি করছিস ওর সাথে তুই? আর আমি কি বলবো, আমার মাথার ব্যথা কিছুই কাজ করতেছে না। আমি কিন্তু মারবো, কিন্তু এখন মাইটাই নেবো না। মেম্বার সাহেব, আপনি এখানে এখানে এরও দোষ নাই। আপনি কোখানে মেম্বার মেম্বার সাহেব, সাহেব লোকের আমি কিন্তু একটু শান্ত হন। এরও দোষ আছে, এরও দোষ আছে, এও শয়তান। ঘটনা হচ্ছে দুইটাই শয়তান, দুইটাকেই শাস্তি দিতে হবে। তাহলে কাকা, এখন এইদের যে সওয়াল যা করছে, এখন এই মেয়েদের এটা যে কমপ্লেন দিয়েছে, তাহলে কি করা যায়? না বাবা রে, তোরা মেম্বার মানুষ, সেটা ভালো মন্দ বিচার টিচার করে দাও, কি করা তা আপোষ তো করতেই হবে। ঠিকই মেম্বার সাহেব, না। ঠিক হয়েছে কাকা, মেম্বার সাহেব ঠিক হয়েছে স্যার, আমার বিশ্বাস আছে। আমার কাছে তো বিষয়ের সাথে এটা বাইরে এখনই পিঠা মারি ফেলা দেওয়া উচিত। তাহলে তো পাড়া দেশ খারাপ হয়ে যাবে। এই দুইটা কি তাই করা উচিত? জানেন এত বড় সাহস, খাওয়ার পর এত বড় আসপর্দা তোরে। মেম্বার সাহেব একটু শান্ত হন, শান্ত হন। যেভাবে হোক এদেরকে একটা শাস্তি দিতে হবে, না স্যার এই সমাজ নষ্ট হয়ে যাবে। এদেরকে এমন শাস্তি দিতে হবে, পরবর্তী যেন এরা এটা করতে গেলে আগে মানে ভয়ের কথা চিন্তা করতে হবে, ভয় আসতে হবে, তাহলে এই সমাজটা রক্ষা পাবে। এখন আপনিই বলেন এদেরকে কি শাস্তি দেওয়া যায়? কাকা কি বলেন? না বাস্তবে তো এখানে একটা যে কোনো একটা ডিসিশন একটা করতেই হবে। হ্যাঁ মেম্বার সাহেব, এটাই আপনারা কি বলেন? ঠিক বলছেন, এটাই আমরা সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে মেম্বার সাহেব, সুষ্ঠু একটা বিচার চাই। তাহলে তোরা আমি কি বিচার দেবো? আর তুই আমার এই এলাকার মানুষ, তোর মা আমার সাথে খুব ভালো পরিচিত, সবসময় দেখা হয়। এখন তাই তুই একটা কাজ কর, তোর এই সমস্যা সমাধান আমি ভালো দিতে পারলাম না, তুই এই 100 বার সবার গ্রামের সব মানুষের সামনে 100 বার কান ধরে উঠবস করে তুই তোর বউ সাল করলে গ্রাম থেকে বাইরে চলে যাবো। মেম্বার সাহেব, এখানে আমার একটা কথা আছে। দোষ তো আর একা করেনি, দোষ তো ও করেছে। জি জি পুরো একটা বিচার হোক, না তোমরা কি বলো? মেম্বার সাহেব, ঠিকই। এখন আপনি মেম্বার মানুষ, দুইজনের সমান ভাবে একটা বিচার করে দেন। তাহলে বিচার ওর কি বিচার করা যায় বলেন আপনি, তাহলে বলেন। দুইজনকে কান ধরে 100 বার করে বস করে দুইজনকে গ্রাম থেকে বাই করে দিবা হোক, যাতে করে আমাদের সমাজের মানুষজন এগুলো বুঝতে পারে যে এই কামগুলো করলে পরে আমাদের গ্রামে থাকা যাবে না। না কি বলেন আপনারা? কাকা আপনি কি বলেন এই বিষয়টা? এই বিষয়ে আমরা সবাই মত দিলাম। তাহলে তাই করা হোক, এই দুই রেখেই কান ধরে উঠবাস করে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। আর এর পরবর্তী যদি এরা কোনোদিনও আমাদের গ্রামে ঢোকে, এদেরকে পিটাই মেরে ফেলা দিতে হবে, ঠিক আছে? ঠিক ঠিক ঠিক। একবারে। মেম্বার সাহেব, দোষ তো আমার না, দোষ তো ওর। ওই তো আমার কাছে আসে, আমি তোর কাছে যাই না। আমার কেন এক্সাম সব? ভাই চুপ, তুই বেশি খারাপ, তুই বেশি খারাপ। মেম্বার সাহেব যে রায় দিয়েছে সেই রায় তোকে মানতে হবে, আর একটা কথাও না। দেখছেন মেম্বার সাহেব কি বেয়াদব। আমি যে বিচার দিছি সেটাই হবে, এর উপর আর কোনো কথা বলা যাবে না। তুই যে খুব ভালো সেটাও না, আমিও জানি তুই কিরকম।
এই দুজনে এক এই একসাথে দাঁড়া, মেম্বার সাহেব কি বললি দেখলো না? একসাথে দাঁড়া, কারণ বুঝ কর। আরে কি হে কি আপনি আপনি ও কাম থাকবে স্যার কে আপনা কি? দাঁড়া রে দাঁড়া, শালা সাল আমার কানে কি হয়েছে মনে হয়। লে দাঁড়া, লে কান ধর কান ধর। কিরে তোরে ওরা কি করছো, তোর কথা পছন্দ হচ্ছে না, কান ধরতে পারতেছে না নাকি? আমি আর একটু কি করবো? কান ধর কান ধর কান ধর এই কান ধর। কান ধর। হ্যাঁ ধর। বুঝ কর, মেম্বার সাহেব না ধরো তো মাই দিবনি। এই হ্যাঁ, তুই ধর, বল। ধর, 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 ধর। হ্যাঁ তুই আবার বল, প্রশ্নটা দুজন সমানে সমানে